আমরা বাঙালি আমরা খুব অতিথি আপ্যায়ন করে থাকি। খরচের দিক বিবেচনা করি না। অতিথি আপ্যায়ন করা অনেক সওয়াবের কাজ আমরা মনে করি। একে অন্যকে নাস্তা করাই, এটা আমাদের মধ্যে একটা প্রচলিত নিয়ম আছে। আমরা সকলেই এই ধরনের কাজ করে থাকি। আমার এক কলিগ আছেন, তিনি প্রায় আমাকে মিষ্টি ও বিভিন্ন প্রকার নাস্তা খাওয়াই থাকেন। তিনি মনে করেন নাস্তা করানো খুব সওয়াবের কাজ, তাই তিনি এই সওয়াব থেকে বঞ্চিত হতে চান না। আমিও তাকে মাঝে মধ্যে নাস্তা করাই, তবে কম কম। তিনি একজন দানশীল। তিনি প্রায় গরিব অসহায়দের দান খয়রাত করে থাকেন। তিনি একজন খুব ভালো সমাজসেবক। সমাজসেবা করাই তার একমাত্র ধর্ম। তিনি বিভিন্ন সামাজিক কাজে জড়িত থাকেন। তিনি ইকবাল ফাউন্ডেশনের সাথে জড়িত আছেন। এই ফাউন্ডেশনের সাথে থেকে তিনি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ইট বালি সিমেন্ট রড মাইক কিনে দেন। মাদ্রাসার এতিমদের খাবার ও ইফতারি প্রদান করেন। তিনি হচ্ছেন হেলাল ভাই। এতিমদের চাউল ডাউল তেল লবণ চিনি খেজুর টাকা পয়সা ও অন্যান্য জিনিস সরবরাহ করেন। তিনি একজন মিডিয়া ডাইরেক্টর। তার মিডিয়ার নাম বর্ষা মিডিয়া। তিনি সিনিয়র মিডিয়া ডাইরেক্টর। শিল্পকলা একাডেমি থেকে তিনি প্রতি মাসে সরকারি অনুদান পান। এটা একটা আমাদের জন্য বিরাট সম্মানের বিষয়। তিনি সেদিন আমাকে এক প্লেট রসমালাই ও ঝুরি বুদ্ধি খাওয়ালেন। তিনি প্রায় আমাকে মিষ্টি খাওয়ান। উনি একজন সমাজসেবক হিসাবে ওনার ইউটিউব চ্যানেল থাকা দরকার, তাহলে তিনি আরও বেশি বেশি সেবামূলক কাজ করতে পারবেন। তিনি মানবতার ফেরিওয়ালা। আল্লাহ যেন ওনার সমস্ত রোগ শোক আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করেন। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করেন নাই, ঝটপট করে ফেলুন। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।